মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত, সবাই মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে আমার। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারের হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারের হাসরে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। তুমি তো দিয়েছো দেখিয়ে আলোর পথ, বলেছ সে পথে মিলবে রহমত। কেন যে ভুল পথে আমি, কেন যে ভুল পথে আমি করলাম জীবন পার, কবরে হাসরে কি হবে আমার। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে আমার। মারহাবা করেন না। या रब मेरी आंखों में समा जाए मदीना, या रब मेरी आंखों में समा जाए मदीना, मुद्दत से मेरी दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरे दिल में तमन्ना है मदीना। तलवार वो कट हो के निकल मैदान यासीर, तलवार वो कट हो के निकल मैदान यासीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर, दुश्मन के मुकाबिल तो लगा नारे तकबीर। तो मुर्दे मुसलमान हो, तो मुर्दे मुसलमान, तो मुर्दे मुसलमान हो, तो मुर्दे मुसलमान। एक हाथ में तलवार है, एक हाथ में कुरान, एक हाथ में तलवार है, एक हाथ में कुरान। मैं आशिक मंगला हूँ मगर इश्क निराला, मैं आशिक मंगला हूँ मगर इश्क निराला। ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला, ऐ जुमला जहाँ दिल के तजल्ली से उजाला। मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम। दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। সম্মানিত মুআজ্জাজ হাজরিন, আজকের মাহফিলে আমন্ত্রিত এ জাতির শ্রেষ্ঠ সন্তান ওলামায়ে কেরামগণ, আমার শ্রদ্ধেয় ভাজন মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালের অসংখ্য মা বোনেরা, সহবাসী ভাই এবং বন্ধু, প্রাণপ্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, যুবক ভাইরা, সকলকে জানাচ্ছি
আমি হাফেজ কারি নুরুল ইসলাম বিক্রমপুরের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিশ্বনাথপুর দারুল উলুম নুরানি একাডেমি মাদ্রাসা উন্নতি প্রকল্পে একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি মাওলানা মোহাম্মদ আল-মিশকারি সাহেব দামাত বারকাতুহু মাদ্দাজিল্লাহুল আলী, খতিব ঘন্টালা পশ্চিম পাড়া জামে মসজিদ। আল্লাহ তাআলা সভাপতিকে কবুল ও মঞ্জুর করুক, সকল বলছি আল্লাহুম্মা আমিন। আজকের তাফসীর মাহফিলের সহ সভাপতি মুফতি মাওলানা রফিকুল ইসলাম মাহমুদি সাহেব দামাত বারকাতুহু, পরিচালক ও প্রধান শিক্ষক অত্র মাদ্রাসা। আজকের প্রধান অতিথি ডক্টর মাওলানা মোহাম্মদ কেরামত আলী, সাবেক চেয়ারম্যান শিবগঞ্জ উপজেলা পরিষদ। আরও অনেক বিশেষ অতিথিরা আছেন। তারপর আমি আছি, আরও যারা বয়ান করেছেন, আল্লাহ সকলের আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। চাঁপাইনবাবগঞ্জের মানুষ, আপনারা ভালো আছেন তো? আলহামদুলিল্লাহ। এই চাঁপাইনবাবগঞ্জ আমি আগে পরে যতবার এসেছি এবং আসি, আলহামদুলিল্লাহ চাঁপাইনবাবগঞ্জের মানুষ বড়ই ভালো। তাদের ব্যবহার, আচরণ, অতিথি আপ্যায়ন অনেক জেলা থেকে চাঁপাইনবাবগঞ্জ এগিয়ে, ঠিক কিনা? এবং চাঁপাইনবাবগঞ্জের মানুষগুলো খুব ভালো, খুব সরল সোজা এবং নরম মনের মানুষ। আবার মাঝে মাঝে যদি কাঁটাতারের ওই পার থেকে কেউ বিরক্ত করে, দৌড়ানিও দিতে পারে এক নম্বরে। এরই নাম চাঁপাইনবাবগঞ্জ, ঠিক কিনা? ওই পার থেকে মাঝে মাঝে বিরক্ত করেনি? সেনাবাহিনী বাদ দেন, এই চাঁপাইনবাবগঞ্জের যুবকেরাই ওদের জন্য যথেষ্ট। তারপরে তো বিজিবির ভাইরা আছেই, সেনাবাহিনীর ভাইরা আছেই। আমাদের ওয়াজের সাউন্ডটা তো দূর গেলে ভালো হইতো, ঠিক কিনা? আস্তে, অত দূর যাবে না, বাদ দেন। কথা শোনা যাচ্ছে তো? মাইকের ভাই, আমার কানে যেন সাউন্ডটা আসে, আমি যেন শুনতে পাই, ওই ব্যবস্থা করে দেন। আপনারা কি মনিটর ইউজ করেন না মাহফিলে? কোথায় মনিটর? মহিলাদের ওখানে। এই মনিটর সেই মনিটর না? আরে না, দুই পাশে দুইটা মনিটর থাকে। সামনের থেকে এগুলো নিয়ে আসবেন। এবার বলেন, সকল প্রশংসা কার? সকল প্রশংসা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া কোনো মাবুদ? আসমানের মালিক, জমিনের মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, ভালো মন্দ তাকদীরের মালিক। এত সুন্দর পাহাড়গুলো কে বানাইলেন? নদী, সমুদ্র, মহাবিশ্ব, আপনাকে, আমাকে, সবাইকে সেই আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য সবাই নিজেদের অন্তরস্থল থেকে জোরে সোরে একবার শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম, খুশি হইলেন কে? আল্লাহ যদি আমাদের উপরে খুশি হয়ে যান, আল্লাহ যদি আমার প্রতি খুশি হয়ে যান, দুনিয়ার সবাইও যদি বেরাজ থাকে, এতে আমাদের কিছু আসবে যাবে? আমরা কার খুশি চাই? আর বেজার হয়েছে কে? শয়তান আসেনি আশেপাশে এলাকায়? শয়তান বর্ডার এই পারে নাই, ওই পারে কিছু আছে। শয়তান মাঝে মাঝে একটু লাড়াচাড়া দেওয়ার চেষ্টা করে, ঠিক কিনা? এবার বলেন, আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করলেন, আলহামদুলিল্লাহ পড়লেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা যখন তুমি আমার কাছে শুকরিয়া আদায় করো, তখন আমি আল্লাহ তাআলার কাছে বড় ভালো লাগে। বান্দা যখন তুমি আমাকে আল্লাহ বলে ডাক দাও,
তখন আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে। আল্লাহ বলেন বান্দা তোমাকে আমি বড় ভালোবাসি, দয়া করি, মায়া করি, মহব্বত করি। এই পুরো দুনিয়াটা আমি আল্লাহ তাআলা বানাইছি মাত্র 6 দিনে। কয় দিনে? পুরো দুনিয়া আল্লাহ কয় দিনে বানাইছেন? 6 দিনে। দুনিয়াটাকে এতটুকু অল্প অল্প একটু না, এই দুনিয়াতে প্রায় 800 কোটি মানুষের বসবাস। আমরা যেটার ভিতরে থাকি এই পৃথিবীটা হলো 800 কোটি মানুষের বসবাস। আর এটার থেকেও বড় বড় গ্রহ নক্ষত্র আমার আল্লাহ তাআলা ওই আসমানের উপরে বানায় রাখছেন, কি রাখে নাই? সূর্যটা পৃথিবী থেকে অনেক বড়। আর এরকম বড় বড় গ্রহ আছে যে গ্রহের ভিতরে এরকম কয়েকশো পৃথিবী ঢুকে যাবে, ঠিক কিনা? এত পুরা 7 আসমান 7 জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল আমার আল্লাহ তাআলা বানাইছেন। এই আসমানটাকেও বানাইছেন, সব কিছু বানাইছেন আমার আল্লাহ 6 দিনে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন বান্দা তোমার মতো নাপাক পানির মানুষ আমরা কিন্তু কিসের তৈরি? নাপাক পানির তৈরি। তোমার মতো নাপাক পানির মানুষ আমি 6 দিনে বানাই নাই। তোমাকে আমি বড় ভালোবাসি, তোমাকে বড় দয়া করি, মায়া করি, মহব্বত করি রে বান্দা। আমি তোমাকে 10 মাস 10 দিন লাগায় বানাইছি। আমরা কি আল্লাহকে চাইলে আমাদেরকে 6 দিনে বানাইতে পারতেন না? আপনারা কথা বলেন না কেন? আপনাদের কি ব্যারাম হয়েছে? তাহলে কথা বলেন না কেন? আল্লাহ তাআলাকে চাইলে 6 দিনে বানাইতে পারতো না? আল্লাহ তাআলাকে চাইলে 10 দিনে বানাইতে পারতেন না। কিন্তু আল্লাহ তাআলা তা করেন নাই। আল্লাহ তাআলা সময় নিয়ে ভালো করে 10 মাস 10 দিন প্রথমে বান্দার এই শরীরটাকে বানাইছে, হাত বানাইছে, পা বানাইছে, মাথা বানাইছে, শরীরটার ভিতরে আল্লাহ তাআলা একটা রূহ দান করে দিছে। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসে, এই জন্যই আল্লাহ বলে বান্দা তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, তুমি যখন আমার কাছে শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ বড় খুশি হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যখন তুমি আমার নিয়ামত পাও আর নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন না? মাইকের ভাই এটা ভালোভাবে আমার ভয়েস টানতেছে, কথা বলতে আমার খুব কষ্ট হচ্ছে। কি করবেন করেন তাড়াতাড়ি, বুঝছেন আমার কথাটা? এটা আমার ভয়েস টানতেছে অনেক বেশি, আর আওয়াজও পাচ্ছি না আমি ঠিক মতো। মনিটর ছাড়া আওয়াজ করা বড় কষ্ট হয়ে যায়, এগুলো আপনারা বুঝেন না? একটা বক্তার কানে যদি আওয়াজ না আসে সে বক্তা কিভাবে আওয়াজ করে বলেন তো? আমি যদি কিছু শুনতেই না পাই আমি কি বলবো? আমার কথা তো আমার নিজেরও শুনতে হবে। মনিটর দরকার ছিল, এত কিছু লাগাইছেন, প্রজেক্টর লাগাইছেন, পর্দা লাগাইছেন, স্টেজ করছেন, প্যানেল করছেন, দুটো মনিটর আনতে পারেন না আপনারা? মনিটর তো আহামরি কিছু না, 2টা মনিটর সর্বোচ্চ 3000 টাকা বা 4000 টাকা 5000 টাকা ভাড়া। মাইকের ভাই আমি ভালো করে বলতেছি, এই মাইক আমি এত সামনে যেয়ে কথা বলার পরেও মাইক কিন্তু সাউন্ড নেয় না, ছেড়ে দেয়। পিছনে কি দিছেন মনে হয়? হর্ন দিছেন 2টা হর্ন আছে, বুঝতে পারছি এগুলো আমি। হর্ন 2টার আওয়াজ বাড়ান, ওইটাতে হালকা ইকো দেন, রিভার্ব দেন। আপনাদের কাছে কি এই কথাগুলো কি অনেক হাসি মজাকের মনে হইতেছে? বাড়ায় বাড়ায় হাসতেছেন যে। এখানে হাসার কোনো বিষয় না, আপনারা ওয়াজ শুনতে আসছেন। আপনাদের ভিতরে যদি নম্রতা ভদ্রতা না থাকে কি ওয়াজ শুনবেন বলেন? হাসির কথা যখন বলবো তখন তো এমনি হাসবেন, ঠিক কিনা? এখন যখন সিরিয়াস কথাগুলি বলতেছে এগুলো শুনেন। আমার কাছে যদি ওয়াজ করতে কষ্ট হয় আমি কিভাবে করবো বলেন? এই জন্য মাইক আলাদের দোষ দিয়ে লাভ নেই, মাইক আলাদের আমি কোনো দোষ দিই না, এই দোষ সম্পূর্ণ কমিটির।
তারা অল্প কিছু টাকার জন্য দুটো বক্স যদি আনতো তাহলে এই ঝামেলাটা হইল না। অন্তত দুই পাশে তো দুইটা বক্স থাকে, মনিটর না থাকলেও সেই দুইটা কই, সেটাও কি আপনারা আনেন নাই? ছোট্ট দুইটা মনিটর, ছোট্ট দুইটা বক্স থাকে স্টেজে, দুইটা বক্স থাকে দুই সাইডে, এগুলো আনা লাগে না? এগুলো না আনলে কীভাবে হয় বলেন? ওরা তো চেষ্টা করছে পিছনে মাইক দিয়া, এখন তো আমার কাছে তো মনে হচ্ছে যে এই মাইকে ভয়েস অনেক বেশি টানতেছে, আমার কথা বলায় আমার কষ্ট হয়ে যাচ্ছে। আপনারা কি বুঝতেছেন? এখন এই মাইকে কথা বলতে গেলে আমার অবস্থা খুবই খারাপ হবে, কি করবো বলেন তো? এই ভাই আর কিছু আছে আপনার কাছে? জি না, আগে আমি তো আগে কথা বলতেছি কিন্তু মাইক সাউন্ড নেয় না, ছেড়ে দেয়। আমি যখন সাউন্ড দিচ্ছি তখন সাউন্ড ছেড়ে দেয়। ব্যাস ব্যাস, আস্তে আস্তে, কোনো কথা নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে, আমি আল্লাহ তাআলা ওই বান্দার নিয়ামত আরো বাড়িয়ে দিব। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যে বান্দা আমার নিয়ামত পায় আর নিয়ামতের শুকরিয়া আদায় করে না, আমি ওই বান্দার থেকে নিয়ামত ছিনিয়ে নিব। নাউজুবিল্লাহ বলেন না। বসেন, কোনো উঠা বসা চলবে না, ওয়াজ শেষ না পর্যন্ত কেউ উঠবেন না। তাহলে আমি সেই ঢাকার থেকে এই চাঁপাই নবাবগঞ্জ এই এলাকা কত দূরে বলেন তো? 350 কিলোমিটার। তাহলে এত দূরে আমি আসছি, এত কষ্ট করে জার্নি করে, আমি আবার ওয়াজ শেষ করে আবার চাঁপাই নবাবগঞ্জ চলে যাব। আপনার বাসা তো এখানে, তাহলে উঠা বসা করেন কেন? কি ওয়াজ করবো বলেন? আপনাদের যদি মন মানসিকতা এমন হয়, চুপ করে বসবেন, কোনো কথা নাই। এই জন্য শুকরিয়া আদায় করবেন কে? আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আমরা যেন আল্লাহর নিয়ামতের বেশি বেশি শুকরিয়া আদায় করতে পারি আর আল্লাহকে রাজি খুশি করে দুনিয়া থেকে বিদায় নিতে পারি। এবার আসেন, আমি কি বলছি মনে হয়? মুরব্বী, মুরব্বী বসেন। ও এক নাম্বার, মুরব্বী কইলেও তো ঝামেলা। মুরব্বী কইলে পোলা বানায় হুজুর মুরব্বী মুরব্বী, চলবে না, ঠিক কি না? এইগুলা কইলে ভালো বুঝে মানুষ। আমাদের এক হুজুর এই কথা বলেছিলেন, মোস্তাক ফয়জি সাহেব। তো এই কথাটা মানুষের মাঝে এমনভাবে প্রচার হয়ে গেছে যে এখন সব মানুষের মুখে মুখে এই কথা, ঠিক কিনা? আমি মনে করি আলেম ওলামাদের কথা শুধু মানুষের কাছে প্রচার হওয়ারই দরকার, ঠিক কিনা? বহুত তো নায়ক গায়ক বাউল ফাউল কত মানুষের কথাই তো আপনারা বললেন, এবার আলেম ওলামাদের মুখের কথাগুলো একটু বলেন, ঠিক কিনা? আবার কে কি কয়? মাইক বন্ধ হয়েছে। কোনটা বন্ধ হয়েছে? মাইক বন্ধ হয়েছে কোনটা? হ্যাঁ, আরে না, ঠিক আছে। গলার অবস্থা আজকে আমার 12টা বাজবে, এটা আমি বুঝতেছি। গলা ভাঙবে কনফার্ম। চা খাইলে গলা ঠিক হয় না, চা তো খাই একটু ঠান্ডা লাগলে। এই কথা নাই, কথা নাই, কথা নাই, কথা নাই। আমি কি বলবো আমি বুঝতেছি না। আমি একদিক দিয়ে মাইক সমস্যা, আর একদিক দিয়ে আপনারা সমস্যা। মাইকের সমস্যা তো মাইনে না, যে আপনাকে সমস্যা তো মানতে পারতেছি না। মাইক ছাড়া কথা বললে আরো ভালো হবে, এটা ঠিক কইছেন। মাইক ছাড়া কথা বললে হয়তো একটু অত দূর পর যাবে না, কিন্তু কাছাকাছি সবাই শুনতে পাবে। আচ্ছা চুপ থাকি, আর কথা না বাড়াই। মাইকের সামনে আর কি বলবো, গলা ভাঙলে এখন গলা ভাঙবে পুরোটা, আর কি করার। আপনারা পরবর্তী থেকে এই সমস্ত ভুল করেন না, ঠিক করে মাইক নিয়ে। এবার আসেন কথাগুলি বলি, কথাগুলি শেষ করতে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ায় পাঠিয়েছেন, নিশ্চয়ই তো আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? আল্লাহ তাআলা আজকে মাহফিলে আপনাকে আমাকে এনেছেন, নিশ্চয়ই তো আল্লাহর একটা উদ্দেশ্য আছে, আছে না নাই? হয়তো আল্লাহ পাক রব্বুল আলামিন চান এই মাহফিল থেকে
আপনার আমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবে। হয়তো আল্লাহ এটাও চান আজকের মাহফিল থেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে হিদায়াত দান করে দিবেন। এই জন্য আমরা যে কথাগুলি শুনবো হিদায়াতের উদ্দেশ্যে শুনবো, আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীনে ইলম তলব করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। বাবা মা সন্তানের প্রতি ফরজ, সন্তানকে কোরআন শিক্ষা দেওয়া বাবা মার প্রতি ফরজ। সন্তানকে কোরআন শিক্ষা এমন ভাবে দিতে হবে, সন্তানকে এমন ভাবে কোরআন শিখাতে হবে, কোরআনের হাফেজ বানাইতে হবে, আলেম বানাইতে হবে। সন্তানকে কোরআনের হাফেজ বানাইলে আলেম বানাইলে লাভ আসরা নাই। ওই কিয়ামতের ময়দানে কঠিন দিনে একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে সুপারিশ করে জান্নাত দিতে পারবে। সুবহানাল্লাহ বললেন না? এখন মানুষ সন্তানদেরকে কোরআনের হাফেজ বানাইতে চায় না, মাদ্রাসায় পড়াতে চায় না, মাদ্রাসায় পড়াইতে চায় না। মানুষ চায় তাদের ছেলে পড়ালেখা করে ডাক্তার হবে, মানুষ চায় পড়ালেখা করে ছেলে ইঞ্জিনিয়ার হবে, মানুষ চায় পড়ালেখা করে তার ছেলে বিমানের পাইলট হবে। আছে না নাই? কিন্তু আল্লাহ তাআলা আপনাকে জিজ্ঞেস করবে না তোমার সন্তানকে তুমি বিমানের পাইলট বানাইছো কিনা। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে না তোমার ছেলে ডাক্তার না ইঞ্জিনিয়ার। আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে তোমার ছেলেকে তুমি কোরআন শিক্ষা দিয়েছো কিনা, তোমার ছেলেকে তুমি দ্বীন শিক্ষা দিয়েছো কিনা। এই জন্য সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। কোরআন তেলাওয়াতের মতো, কোরআন শেখার মতো সওয়াব অন্য কিছুর ভিতরে নাই। সর্বশ্রেষ্ঠ ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, কোরআন শরীফ তেলাওয়াত সর্বোত্তম ইবাদত। সুবহানাল্লাহ। প্রতিদিন কোরআনকে তেলাওয়াত করবেন, পারবেন কি ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। আমরা কারা কারা কোরআন পড়তে পারি হাত উঠিয়ে দেখি। আল্লাহু আকবার। আয় আল্লাহ, আমরা যারা কোরআন পড়তে পারি বেশি বেশি পড়ার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আচ্ছা, এখানে আমরা অনেকে পড়তে পারি না, আছেন কি? আসেনি? আমরা আছি। আপনারা কি কথাই বলবেন নিজেদের মধ্যে? কথা বলবেন নিজেদের ভিতরে, একটু চুপ থাকেন। একদম চুপ হইতে হবে, একদম চুপ যদি না আমার আওয়াজ করবো না, শেষ করে দিব। আমি অনেক সময় ধরে দেখতেছি আমি কথা বলতেছি, আপনারা এখানে নিজেদের ভিতরে কথা বলতেছেন। আপনারা ওয়াজ শুনতে আসছেন? একটু চুপ, ধৈর্য ধরে। নাহলে যে সামনে যারা বসছেন না, যে ছোট ভাইরা, আমি সবাইকে উঠিয়ে দিব। আপনারা বেশি কথা বলতেছেন। এই যে ছেলে, এই ছেলে, এই সামনের আপনারা এখানে দিলে আপনাদেরকে উঠিয়ে দেবো, মুরব্বীদেরকে বসাবো এখানে। মানুষ বসার জায়গা পাচ্ছে না, দাঁড়ায় আছে, আর আপনারা এখানে বসে বসে নিজেদের ভিতরে কথা বলতেছেন। আমি আরেকবার বলছি, এখানে কার নড়াচড়া দেখবো, কথা বলা দেখবো, বয়ান শেষ করে দেবো, শেষ। একটা কথা বলতে পারবো না। আর আমি যত সময় কথা বলবো কেউ একটা সাউন্ড করবেন না, করবেন তো আমি বস শেষ করে দেবো। কোনো কথা নাই, পিছন থেকেও নাই, কোনো দিক থেকে নাই। মানুষগুলো দাঁড়ায় আছে, বসার জায়গা নাই, আর আপনারা এখানে বসে বসে ফাজলামি করতেছেন। এই বস শুনতে আসছেন। যদি এইখানেও কেউ কথা বলেন, কেউ দেখছি এখান থেকে সবাই সরাই দিব, এখানে বলে এই দিক থেকে সরাই দিব। এখানে আমি আমার জীবনের ঘটনা কাহিনী আপনারা শুনাইতে আসেনি, আমার পরিবারের কোনো কথা আপনাকে শুনাইতে আসেনি। আসছি? আমি এইখানে আপনাদের সাথে গল্প গুজব করতে আসিনি। আমি এখানে আল্লাহর কোরআন থেকে, আল্লাহ রাসূলের হাদিস থেকে কথা বলতে আসছি। এই জন্য আল্লাহর কোরআনের এবং আল্লাহ রাসূলের হাদিসের, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার অনেক দাম, অনেক মূল্য। কেমন মূল্য জানেন? আল্লাহ তাআলা বলেন যে এখানে আল্লাহর আলোচনা করা হয়, কোরআনের আলোচনা করা হয়, নবীজির আলোচনা করা হয়, আল্লাহর রহমতের ফেরেশতারা আল্লাহর আরশ থেকে এমনি ভাবে বর্ষণ হইতে থাকে, যেমনি ভাবে মুষলধারে বৃষ্টি হইলে ঝমঝম করে বৃষ্টি পড়ে। আল্লাহর রহমতের ফেরেশতারা সেই আল্লাহর আরশ থেকে এই যে আমাদের প্যান্ডেলে, আমাদের এই
ওই কথার থেকে আর প্রধান কথা হইতে পারে না যেই কথা কোরআনের হয়, ওই কথার থেকে আর প্রধান কথা হইতে পারে না যেই কথা আল্লাহর হয়। আল্লাহ আর আল্লাহ রাসূলের কথা থেকে আর কোনো দামি কথা আছে? তাইলে আমরা কোনো কথা বলবো না। আবার ওই যে আবার কথা শুরু করছে, কি করতে আপনারা আসছেন আমি কিন্তু আমার কিন্তু বুঝে আসে না। বিশেষ করে ছোট ছোট ভাইগুলো বেশি চালাইতেছে। কি বলবো বলেন তো, শেষ করে দেয় কিভাবে বলেন? আমার তো মনোযোগী বসতেছে না, এমন করলাম কি করবো? আপনারা এরকম করবেন আমি এটা বুঝতে পারি না। আমি কিন্তু প্রত্যেক দিন কথা বলি, প্রত্যেক দিন আমার ওয়াজ করতে হয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশের এমন কোনো জেলা বা বিভাগ নেই আমার না যাওয়া হয়েছে, বা আল্লাহ তাআলা পৃথিবীতে অনেকগুলো দেশে আমার ঘুরেছেন, কিন্তু এমন উশৃঙ্খলতা আমি কোথাও দেখিনি। এরকম ওয়াজের ভিতরে উশৃঙ্খলা বা চিল্লাচিল্লি বা চিৎকার চেঁচামেচি বা একজন আরেকজনের সাথে কথা বলা, উঠে যাওয়া, এটা উচিত না। কি ওয়াজ শুনতে আসছেন আপনারা বলেন তো? আমি কি কথা বলবো? আপনারা আশেপাশে যারা আছেন নিজেরা নিজের দায়িত্ব নিয়ে তো একজনকে একজন চুপ করাবেন, একজনকে একজন বসতে বলবেন। আশেপাশে যারা আছেন নিজেরা দায়িত্ব নিয়ে কথা বলেন। আমি বলছি, আবার বলছি, এই শেষবার বলছি, আর যদি কেউ কথা বলেন উঠা বসা করেন আমি বয়ান ছেড়ে দিব, চলে যাব। এবার বলেন, জোরে আওয়াজ দিয়ে বলেন, সর্বোত্তম ইবাদত কি? কোরআন তেলাওয়াত করার পর কোরআনের প্রত্যেকটি হরফে হরফে নেক দিয়ে রেখেছেন কে? আল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যখন একটা হরফ তেলাওয়াত করবে আমি একটা হরফে 10টা নেকি দিব। কি বলতেছি, কি বলতেছি? যাবে আপনি আপনার সন্ধ্যাগান দুই একদিন যাবে উঠবাই দিয়ে কি বুঝাইলাম আপনাদেরকে এত সময় বলেন তো? আমি আবার বলছি, এবার যদি কেউ উঠেন আমি শেষ করে দেবো বয়ান, আরেকজন উঠতে পারবেন না। শেষ কথা বলছি, সর্বোত্তম ইবাদত কোরআন তেলাওয়াত করার প্রত্যেকটি হরফে হরফে সওয়াব আল্লাহ বলেন, তুমি যখন একটা হরফ তেলাওয়াত করবে সহিহ এবং শুদ্ধভাবে তেলাওয়াত করবে আমি আল্লাহ তাআলা তোমার আমলনামায় 10টা নেকি লিখে দিব। কিন্তু হ্যাঁ, কোরআন শরীফ যখন তেলাওয়াত করবেন তার তিলের সহিত তেলাওয়াত করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। বান্দা যখন কোরআন শরীফ তেলাওয়াত করবে তার তিলের সহিত তেলাওয়াত করবে, সুন্দর করে তেলাওয়াত করবেন, ভালোভাবে সহিভাবে শুদ্ধভাবে তেলাওয়াত করবেন। প্রত্যেকটা হরফে আল্লাহ তাআলা নেকি দান করে দিবেন। এবং কোরআনকে শুধু পড়লেই হবে না, আরবিটাও পড়তে হবে, আবার বাংলাটাও পড়তে হবে, কোরআনকে বুঝে পড়তে হবে, অর্থগুলো বুঝে পড়তে হবে। এইগুলা পড়ে পড়ে বুঝে বুঝে নিজের জীবনে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি কোনো বান্দা তার নিজের জীবনে কোরআনের আইন দিয়ে নিজের জীবনকে পরিচালনা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাকে এমন ভাবে নিশ্চিন্ত করে দিব, ওই বান্দার মনে আর কোনো চিন্তা থাকবে না, আর কোনো ভয় থাকবে না। যদি কোনো সমাজের মানুষ নিজের সমাজকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, যদি কোনো দেশের মানুষ নিজের দেশকে কোরআনের আইন দিয়ে পরিচালনা করে, ওই দেশের মানুষের মনে কোনো ডর থাকবে না, ভয় থাকবে না, চুরির ভয় থাকবে না, চিন্তার ভয় থাকবে না, খুনের ভয় থাকবে না, ঘুমের ভয় থাকবে না, রাহাজানির ভয় থাকবে না,
ওই দেশের মানুষের মাঝে একটি মাত্র ভয় থাকবে, সেই ভয় হলো আমার আল্লাহ। এজন্য নিজের জীবনকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, নিজের সমাজকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে, নিজের দেশকে কোরআন দিয়ে পরিচালনা করতে হবে। আল্লাহ সে তৌফিক দান করুন, সকলে বলছি আমিন। এবার আসেন সন্তানদেরকে মাদ্রাসায় কেন পড়াবে, মাদ্রাসায় পড়াইলে কি লাভ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামতের দিন, ওই কঠিন হাসরের দিন, তোমাকে কেউ চিনবে না। একটা সন্তান আলেম বানানো কত বড় সৌভাগ্যের ব্যাপার, একটা সন্তান হাফেজ বানানো কত বড় সৌভাগ্যের ব্যাপার। একজন হাফেজ সাহেব 10 জন জাহান্নামীকে জান্নাতের জন্য সুপারিশ করতে পারবে। এর ভিতরে 10 জনের ভিতরে 8 জন হইল ব্যক্তি বিশেষ, আর 2 জন থাকবে শ্রেণী বিশেষ। হাফেজরা যাদেরকে জান্নাত দিতে পারবে, তাদের ভিতরে হাফেজের বাবা, হাফেজের মা, হাফেজের দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, এই 8 জন ব্যক্তি বিশেষ জান্নাত নিতে পারবে। আর 2 জন থাকবে শ্রেণী বিশেষ, এক শ্রেণীর লোক যারা হাফেজদেরকে মহব্বত করে, ভালোবাসে, অন্তর থেকে ভালোবাসে। আর শ্রেণীর লোক যারা তাদেরকে অর্থ দিয়ে সাহায্য করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই 8 জন ব্যক্তি আর 2 শ্রেণীর লোককে হাফেজ সাহেব আল্লাহ তাআলার কাছে সুপারিশ করে জান্নাত নিয়ে যাবে। এই জন্য আমরা হুজুর আওয়াজ করি আর বলি, একটা সন্তানকে আলেম বানান, নিজে হন, না হলে নিজের সন্তানকে বানান, তা না পারলে ভাইয়ের ছেলেকে বানান, বোনের ছেলেকে বানান। আর যদি তাও না পারেন, নিজের গোষ্ঠীর ভিতরে একজনকে বানান। তাও যদি না পারেন, আপনার মাদ্রাসায় গরিব এতিম ছাত্র, সেই ছাত্রটাকে মহব্বত করেন, ভালোবাসেন, তাকে অর্থ দিয়ে সহযোগিতা করেন। একজন মানুষ যদি আপনার দ্বারা হাফেজ আলেম আপনার উসিলা হইতে পারে, সেই উসিলা করে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে মাফ কইরা দিবে। এই জন্য বলে কোরআন শিক্ষা দেন সন্তানকে। এখন দেখা যায় অনেক মানুষ বৃদ্ধ হয়ে গেলে বাপ মারে নিয়ে বৃদ্ধাশ্রমে ফেলায়, আছে না নাই? কিন্তু এ সমাজে একজন হুজুরও দেখাইতে পারবেন না যে হুজুর তার সন্তানকে নিয়ে, তার বাপ মাকে নিয়ে বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে। আসেনি একজন হুজুর আছে এমন? মসজিদে চাকরি করে সেই ইমামের বেতন কিন্তু বেশি না। গ্রাম অঞ্চলে 5,000 টাকা 6,000 টাকা বেতন হয়। সেই 5-6 টাকার ভিতরে আল্লাহ কত বরকত দিয়ে রাখছে দেখেন। সেই টাকা দিয়া নিজের সংসার চালাইতে পারে, আবার নিজের মা বাবারও দেয়, আবার নিজের সংসারও চালায়, ঠিক কিনা? কিন্তু অনেক মানুষ দেখবেন মাসে 50,000 টাকা কামায়, কিন্তু তাদের কোনো শান্তি। এই জন্য একটা ছেলেকে আলেম বানান, বুড়া কালায় বৃদ্ধাশ্রমে থাকা লাগবে না। একটা ছেলেকে হাফেজ বানান, না খায় থাকা লাগবে না। আরে হুজুররা আপনারা বড় মহব্বত করে, ঠিক কিনা? এবার আসেন, ওই যে বলতেছিলাম 10 জন ব্যক্তি যাদেরকে জান্নাতে দিতে পারবে, এর ভিতরে 2 জন শ্রেণী বিশেষ থাকবে, 8 জন থাকবে ব্যক্তি বিশেষ। আবার একজন আলেম অনেক মানুষকে জান্নাতে দিতে পারবে। আলেমকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তুমি অনেক কষ্ট করে দুনিয়াতে ইলম অর্জন করেছো, মানুষকে দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছো, আজকে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার নেক আমলের দিকে দেখে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিয়ে দিলাম। আল্লাহ দেখবেন সেই আলেম দাঁড়ায় আছে, জান্নাত দেওয়ার পরও জান্নাতে যাচ্ছে না। এবার আল্লাহ জিজ্ঞেস করবে, ও আলেম জান্নাতে কেন যাচ্ছ না? আলেম বলবে, আল্লাহ আমি যে জান্নাতে যাব, ওই যে আমার মা, ওই যে আমার বাবা, আমার মাকেও তো দিলেন না, বাবাকেও তো দিলেন না। আমার মাকে বাবাকে আমার সাথে না দিলে আমি জান্নাতে যাব না। আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করবেন আর বলবেন, ফেরেশতারা এই আলেমের মা, এই আলেমের বাবাকে নিয়ে আসো। ফেরেশতারা আলেমের মাকে বাবাকে ডেকে নিয়ে আসবেন। ওই দিন কিয়ামতের দিন সবাই নিজের চিন্তায় নিজের পেরেশানিতে থাকবেন। সবাই শুধু নিজের পেরেশানি নিজে করবেন, নিজের চিন্তা নিজে করবে। সবাই বলবে, ইয়া নাফসি ইয়া নাফসি, নিজেকে বাঁচাও। অমন এক সময় ডাক দেওয়া হবে সে আলেমের মাকে, সে আলেমের বাবাকে আল্লাহর কাছে নিয়ে আসা হবে। আর
আমার আল্লাহ বলবে আলেম এই যে দেখো তোমার মা, এই যে দেখো তোমার বাবা, তোমার মাকেও আমি তোমার সাথে জান্নাত দিয়ে দিলাম, তোমার বাবাকেও আমি তোমার সাথে জান্নাত দিয়ে দিলাম। আলেম বলবে, আবার আল্লাহ বলবে তোমার মারও দিলাম বাবারও দিলাম, যাও জান্নাতে যাও। আল্লাহ লক্ষ্য করবেন, দেখবেন আবার দাঁড়ায় আছে, বলবে তুমি কেন দাঁড়ায় আছো? এবার বলবে আল্লাহ আমার মাকে দিয়েছেন, আমার বাবাকে দিয়েছেন, কিন্তু ওই যে আমি যার কাছে মানুষ হয়েছি, যার বাসায় লুজেন খাইছি, আমার তো মা ছিল না, বাপ ছিল না, কষ্ট করে যে ব্যক্তি আমাকে পড়াইছে আল্লাহ আমি তো তারা ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন যাও যাও, আমি তোমার ওসিলা করে যে তোমাকে সাহায্য করেছে ভালোবেসেছে, আমি আল্লাহ তারেও জান্নাত দিয়ে দিলাম। তাহলে হাফেজ আলেম বানাইলে সন্তানকে লাভ আছে না নাই? আরো যেরকম আছে না নাই? মাদ্রাসায় পড়াবেন, পড়াবেন না? আপনি কি চান না আপনার সন্তান আল্লামা আহমদ শফি হোক? চান কি চান না? আপনারা কি চান না আপনার সন্তান আল্লামা দিলওয়ার হোসেন সাইদি হোক? আপনারা কি চান না আপনাদের সন্তান মিজানুর রহমান আজহারি হোক? তাহলে এই যে যারা, এই যে আমরা যারা বাস করি, আপনারা কি চান না আপনাদের সন্তানগুলো আমাদের মতো হোক? তাহলে যদি চান নিজেদের সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে। আমরা আজকে এই যে যত বড় বড় বক্তাদেরকে দেখেন, কেউ কিন্তু মাদ্রাসায় পড়া ছাড়া বক্তা হয় নাই, সবাই দিন মাদ্রাসায় পড়ছে। পড়ছে কি বলেন? দিন শিক্ষা, ইলম শিক্ষা, এই শিক্ষার থেকে দুনিয়াবী শিক্ষার দাম বেশি না, ঠিক কিনা? এই জন্য সন্তানকে মাদ্রাসায় পড়াবেন। এই যে আপনাদের মাদ্রাসা, যে মাদ্রাসার উদ্দেশ্য মাহফিল, বিশ্বনাথপুর দারুল উলুম নুরানী একাডেমি মাদ্রাসা, এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে পাঠাবেন ইনশাআল্লাহ। নিজের সন্তানদেরকে পড়াবেন, ভাইয়ের ছেলেকে পড়াবেন, বোনের ছেলেকে পড়াবেন, দাদারা নাতিদেরকে পড়াবেন, নানারা নাতিদেরকে পড়াবেন। আল্লাহ তাআলা আপনাদের কবুল করুন, সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আরে কিয়ামতের এমন দিনে সবাই ব্যস্ত থাকবে, সবাই ইয়া নাফসিতে থাকবে, কেউ কাউকে চিনবে না। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ তাআলা বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ওই দিন তোমাকে কেউ চিনবে না। ওয়া উম্মিহি ওয়া আবিহি, তোমার মাও তোমাকে চিনবে না, তোমার বাবাও তোমাকে চিনবে না। ওয়া সাহিবাতি ওয়া বানি, তোমার সন্তান, তোমার বিবি, তোমার বাল বাচ্চা, তোমার আত্মীয়স্বজন কেউ তোমাকে চিনবে না। ওই কঠিন দিনে, কিয়ামতের কঠিন দিনে এই যে সন্তানটাকে আলেম বানাবেন, হাফেজ বানাবেন, আমার আল্লাহর কাছে সুপারিশ করবে আর বলবে আল্লাহ আমার বাবারে আর আমার মারে তুমি মাফ কইরা দাও। আরে কত নিয়ামত! কোরআন তেলাওয়াত শিক্ষা দেওয়া, কোরআন শিক্ষা দেওয়া, দিন শিক্ষা দেওয়া, যে আল্লাহ তাআলার কত বড় রহমত। আল্লাহ তাআলা আমাদের সকলকে রহমতের উপর থাকার তৌফিক দান করুন, সকলে বলছে আমিন। শুধু কোরআনের শিক্ষায় কি, আরে কোরআনকে যে সম্মান করবে, কোরআনকে যে ভালোবাসবে, তার দাম আল্লাহ বাড়ায় দেন, ঠিক কিনা? দুনিয়াতে সব ধ্বংস হয়ে যায়, কিন্তু কোরআন ধ্বংস হয় না, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পড়েছে, হয়েছে কোরআন পড়ে নাই। দেখো পাকিস্তানে জিয়া মরলো দুর্ঘটনায় ভাই, তার বিমান পড়েছে, হয়েছে কোরআন পড়ে নাই। ও কোরআন যেমন ছিল তেমন আছে, কোরআন যেমন ছিল তেমন
জানা আছে, একটি সূরাও হয়নি ইসলাম। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের এই তেজ, সারা বিশ্বে আছে অগণিত কোরআনের হাফেজ। করে কেমন করে কোরআন ধ্বংস, আগুনের ওই তেজ, সারা বিশ্বে আছে অগণিত কোরআনের হাফেজ। তারা ছাপায় আছে মানি গ্রন্থ, তারা ছাপায় আছে মানি গ্রন্থ, রাখবে কোরআনের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। মারহাবা কইলেন না? আর দেখেন কোরআন কত পবিত্র গ্রন্থ, কোরআনের সাথে যে লেগে যায়, যার মহাব্বত বাড়ায় দেয়, তার দাম বাড়ায় দেন কে? আরে এই যে আজকে বাংলাদেশে এত বড় বড় আলেম ওলামা দেখেন, বড় বড় বক্তা দেখেন, আল্লাহর ওলিদের দেখেন, তাদের দাম কি এমনি এমনি বাড়ছে? কোরআনের সাথে জড়িত হওয়ার কারণে তাদের দাম আমার আল্লাহ বাড়ায় দিয়েছেন। এই যে আমি নুরুল ইসলাম বিক্রমপুরী আজকে আপনাদের সামনে বসে ওয়াজ করতেছি, আমার মতো সন্তান আপনাদের আছে না? আমার মতো অনেকের ভাতিজা আছে, বাগিনা আছে, অনেকের নাতিও আছে, সন্তানও আছে, ভাইও আছে। আজকে আমার কথা শোনার জন্য, আমাকে একটি নজর হলেও দেখার জন্য আপনারা কত মানুষ অপেক্ষায় বসেছিলেন, এখনো বসে আছেন। আমি মনে করি আমি বড় গুনাহগার, আমার কোনো দাম নাই। আমার কাছে একটা জিনিস আছে, 1 নম্বরে আমার মা বাবার দোয়া, 2 নম্বরে আমার ওস্তাদদের মেহনত, ওস্তাদদের দোয়া, 3 নম্বরে আপনাদের সকলের ভালোবাসা, আর সব থেকে বড় আল্লাহর কবুলিয়ত। আমি নুরুল ইসলাম বিক্রমপুরের কোনো দাম নাই। আজকে আমি কোরআনের সাথে জড়াইতে পারছি, আল্লাহ আমাকে কোরআনের সাথে জড়াইয়া দিয়েছেন। আজকে বাংলাদেশে বড় বড় আলেম ওলামা, বড় বড় বক্তাদের, বড় বড় আল্লাহর ওলিদের আল্লাহ কোরআনের সাথে জড়াইয়া দিয়েছেন। আমার কোনো দাম নাই, সব দাম আমার আল্লাহর কোরআনে। আপনার সন্তান যদি কোরআনের সাথে জড়াইয়া যায়, আল্লাহর ওলি বানাইয়া দিবেন কে? আপনার সন্তানেরও দাম বানাইয়া দিবেন কে? এই যে দেখেন, কাপড় আপনি একটা পরছেন, আমি একটা পরিধান করে আছি, কিন্তু এই কাপড় কিন্তু আমরা উজু করে পরিনি। কাপড় কি উজু করে পরেন? আমরা পরি। উজু করে ধরেন না ধরি না? কাপড় একটা আছে, দোয়া আছে, পরে ফেলছি, ঠিক কিনা? কিন্তু এই একই কাপড় যখন একটা গিলাফ হয়ে কোরআন শরীফের সাথে লেগে যায়, কোরআন মাজিদের সাথে লেগে যায়, ওই একই কাপড়, তখন আমরা আবার অনেকে বিনা উজু তো ধরি না, ভয় পাই, ঠিক কিনা? ওই কাপড়টা ধরে এমন গায়ের থেকে খুলে যেমন ফিক্কা মেরে ফেলে দেই, এই কোরআনের সাথে গিলাফটাকে ফিক্কা মেরে ফেলে দেই না, ঠিক কিনা? কাপড় কিন্তু আগেরটাও কাপড়, কোরআনের সাথে যেটা লাগছে সেটাও কাপড়, কিন্তু দেখেন কোরআনের সাথে লাগার কারণে কোরআনের গিলাফ হইয়া কাপড়ের দাম কত বেড়ে গেছে। একটা কাঠের চেয়ারের উপরে আমি বসে আছি, আপনার বাসায় কাঠের অনেক আসবাবপত্র আছে না নাই? এই কাঠের আসবাবপত্রগুলোতে কি উঁচু করে বসি না? উঁচু করে ধরি কোনোভাবেই না, যেমন আসলাম তেমন বসে পড়লাম, আবার মাঝে মাঝে পাও লাগাই, ঠিক কিনা? এই একই কাঠ যখন রেহাল হয়ে কোরআন শরীফের সাথে, কোরআন কারীমের সাথে লেগে যায়, তখন আমরা সেটা যখন রেহাল হয়ে যায়, সেই রেহালটাকেও আমরা বড় সম্মান করি, বড় ইজ্জত করি। তাহলে দাম কি কোনো কাপড়ের না কোনো কাঠের? ভলান্টিয়ার বাইরে আছেন না? আমি আপনাদেরকে আবারও বলছিলাম যে আপনাদের এখানে কেউ উঠলে বসায় দেবেন। এই যে 10 মিনিট 20 মিনিট আধা ঘন্টা কে বস শুনতে আসছেন বলেন তো? এদের মনোযোগ এখানে বসে না, এদের মনোযোগ বসবে কোথায় জানেন? হ্যাঁ, এই ছোট ছোট যেগুলো আছে এইগুলোর মনোযোগ এখন যাবে এই যে মোবাইল আছে না, এটার নাম হলো গজব। এটার নাম কি?
আমি একদিন ওয়াজে যাচ্ছি এক জায়গায়, তো হঠাৎ করে নামছি বিকালবেলা দেখার জন্য, দেখি এক সিরিয়াল দিয়া পোলাপান এমন ভিখারির মতো বসে আছে। তো আমি চিন্তা করি কী করে, একজন দেখি আরেকজনের সাথে কথা কয়। পরে সামনে গেছি, যাই দেখে কি মোবাইলের ভিতরে একটা করতেছে, তুই যে সামনে একটা আছে এটা গুল্লি মার তাড়াতাড়ি। ব্যাপারটা কি, তারা গুল্লি মারতে আরেকটা কয় আগে ওইটার মার আমার বাঁচা। আমি একজনে জিজ্ঞাসা করছি এটার নাম কি ভাই গো, এটার নাম কি আপনারা চিনেন না? কি ভাইয়া? এই যেই কটায় কইছে সব কটায় খেলে, বুঝাইছিনি? আবার অনেকে মোবাইলের ভিতরে ছেলেরা মেয়েদের মতো নাচে, মেয়েরা ছেলেদের মতো সাজতে চায়, কি কয় না কয় হাবি যাবি তার কোনো ঠিক নাই, আগাও নাই মাথাও নাই। এটার নাম কি? এর নাম কি? ঠিকঠাক? হ্যাঁ টিকটক 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 এই যেগুলা কইছে সবগুলা দেখে, ঠিক কিনা? এই টিকটক এই গেমের প্রতি আজকে আমার ভাইদের মন, বিশেষ করে যে ছোট ভাইদের মন, ঠিক কিনা? আর এই যে বুড়া বুড়া মানুষ এটি যায়, এটি যায় মাঝে মাঝে দেখে দোকান টোকান বাজারে বুজারে আশেপাশে খোলা আসেনি, খোলা থাকলে যায় কইবে কি আমার একটা আকিস বিড়ি দাও দি, আকিস বিড়ি খাইবো আর কাশবো, আছে না নাই? কাশতে কাশতে মুরব্বীর জান বেড়ে যায়, এক পা কবরে, এখন আকিস বিড়ি খাওয়া ছাড়তে পারে নাই। আর ওয়াজে বসলে মন বসে না। আর যে কিছু যুবক যুবক পোলা মানুষ, এদের তো আজকে এখানে মন বসবে না, এদের মন বসছে কথা জানেন? আগে নেতাদের পিছনে ঘুরছে, কার পিছনে? এটা কি নেতা না তেনা? আচ্ছা তেনা না নেতা, আচ্ছা নেতা। এই নেতাদের পিছনে ঘুরেছে আর স্লোগান দিয়েছে জোরে জোরে, কইছে আমার ভাই তোমার ভাই, এমক ভাই সেমক ভাই, আমার ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, গাঞ্জা খায় 5 ওয়াক্ত। সে ভাইয়ের পিছনে ঘুরছে আর স্লোগান দিয়েছে। এখন তোমার ভাই কই? আসেনি এলাকায়? আসেনি এলাকায়? না পলাইছে কাটাতারা তল দিয়া পলাইছে না? এখন আর সহসভাপতি হবেন না আপনারা, হ্যাঁ? ওই ভাইয়ের ছেলে মেয়ে সব পরে বিদেশে, আর আপনারা বানাইছে ছাগলের 3 নাম্বার বাচ্চা, 2টা দুধ খায় আর একটা লাফায়, এখনো কিছু লাফাইতেছে, আছে না নাই? এখন সব তো মনে করেন বড় বড় নেতা সব পলাই গেছে, এখন পাতি নেতারা খালি রাস্তায় রাস্তায় মেরে খেয়ে। বেড়ার নাম কি? পাতি নেতা, আছে না নাই? ওইখানে যে স্লোগান দিতে একবারও কষ্ট হয় নাই, আর এইখানে একবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে বলে এরকম করে, হুজুর কি অবস্থা, এটা কোনো কথা? আর এই ছোট ছোট পোলাপন গুলো এখন বাসায় যাইব, যাইয়া মোবাইল ডালে বইব, বয়ে 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 গেম খেলবে, না হলে মোবাইলের ভিতরে কিছু দেখবে। এই 1000 রাত গেম খেলার থেকে, 1000 রাত খেলার থাকার থেকে 1 ঘন্টা তাফসীর মাহফিল বসা উত্তম। আপনারা কি কথাগুলো শুনবেন না শেষ করে দেব? এবার আসেন কোরআনের দাম আল্লাহ তাআলা কেমন বাড়িয়ে দিয়েছেন, যার যে কোরআনের সাথে জড়া যায় তার দাম আমার আল্লাহ বাড়াইয়া দেন। কিতাবের ভিতরে আল্লাহর এক ওলির ঘটনা বর্ণনা আসছে। আল্লাহর ওলি প্রথম আল্লাহর ওলি ছিল না, প্রথম ছিল অনেক বড় গুনাহগার ব্যক্তি, মদ খাইতো, তার নাম ছিল বিশর হাফি। একদিন মদের আড্ডায় যাবে, রাস্তা দিয়ে যাওয়ার সময় হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন, রাস্তার ভিতরে দেখে এক টুকরা কাগজ পড়ে আছে। সেই কাগজটা উঠাইলেন, সে তো পড়তে পারে না, উঠে দেখলেন আরবি হরফ লেখা, আরবি কথা লেখা। সে সঙ্গে সঙ্গে কাগজটাকে সম্মান করলেন, বাসায় নিয়ে গেলেন, কাগজটাকে চুমু খায়, আবার ভয় পরিষ্কার করে নিজের ঘরের উচ্চ স্থানে উঠে রাখে। আল্লাহর কোরআনকে, আল্লাহর কোরআনের আয়াতকে সম্মান দেয়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর কোরআনের আয়াতকে সম্মান দেয়, আল্লাহর কোরআনকে ভালোবাসা দেখায়, চুমু খায়, আবার বুকে ধরে, আবার বাড়ির উচ্চ স্থানে রেখে দেয়, আবার কত আদর যত্ন করে। ওই জমানার পয়গম্বর ছিল, ওই জমানার আল্লাহর ওলি ছিল, বড় আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি। আর সে জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নে দেখেন
আল্লাহ তাআলার পক্ষ থেকে তার জন্য আদেশ আসছে। আল্লাহ তাআলা বলেন, ও জুনাইদ, তোমার এলাকায় এমন একজন ব্যক্তি আছে, তার নাম হলো বিশর হাফি। সে রাস্তা থেকে কোরআনের আয়াতকে কুড়িয়ে পেয়ে সেটাকে চুমু খায়, আবার চোখে লাগায়, আবার সম্মান করে, আবার ঘরের উচ্চস্থানে উঠে রাখছে। আর তুমি সেই ব্যক্তিকে দিয়ে এক সুসংবাদ জানাইয়া দাও, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাকে ওই মদখোরের খাতার থেকে বাদ দিয়ে সে যেমন আমার নামটাকে সম্মান করেছে, ভালোবেসেছে, তার ঘরের উচ্চ স্থানে জায়গা দিয়েছে, আমিও তার নামটাকে মদখোরের খাতার থেকে বাদ দিয়ে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নামটাকে সম্মান করে উচ্চ স্থানে জায়গা দিয়ে আল্লাহর ওলিদের খাতায় আমি আল্লাহ তার নাম লিখে দিলাম। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি ঘুম ভাঙলেন, সকালবেলা চলে গেলেন বিশর হাফির বাড়িতে। যাইয়া ডাক দে, বিশর হাফি তুমি কি বাড়িতে আছো কিনা? যাইয়া দেখে বিশর হাফি বাড়িতে নাই। তার মা বলে, আমার ছেলেকে এখানে পাবেন না, চলে যান এই মদের আড্ডায়, সেখানে গেলে আমার ছেলেকে পাবেন। জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি চলে গেলেন সেই মদের আড্ডায়। মদের আড্ডায় যাওয়ার পর ডাকতেছে, বিশর হাফি আছো কিনা? বিশর হাফি অচেতন অবস্থায় মদের আড্ডায় ঘুমিয়ে গেছে। তার বন্ধু বান্ধব রাইসা দেখে জমানার বড় অলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহি আলাইহি বিশর হাফিকে খুঁজতেছে। যারা গেলেন, বিশর হাফি বড় এক আল্লাহর ওলি আসছে তোমার সাথে দেখা করার জন্য। বিশর হাফি দৌড় দিয়ে চলে গেলেন। যাওয়ার পরে বলে, আল্লাহর ওলি, আমি একজন মদ পানকারী ব্যক্তি, আমার কাছে আপনি কি চান? আল্লাহর ওলি বলে, বিশর হাফি তুমি কি কিছুদিন আগে রাস্তা থেকে কোরআনের একটা আয়াত কুড়িয়ে পেয়েছিলে? বিশর হাফি বলে, হ্যাঁ। তুমি সেটাকে অনেক সম্মান করেছো, মর্যাদা করেছো, ইজ্জত দিয়েছো, ভালোবেসেছো, চুমু খেয়েছো। এই জন্য আমার আল্লাহ তার কালামকে সম্মান করার কারণে, তার কালামকে ভালোবাসার কারণে তোমার নামটা মদখোরের খাতার থেকে বাদ দিয়ে তোমাকে সম্মান দিয়ে আল্লাহর ওলিদের খাতায় তোমার নাম লিখে দিছে। বিশর হাফি রাহমাতুল্লাহি আলাইহি এই কথা শুনে তার চোখ দিয়ে পানি এসে পড়ল। মদের আড্ডার বন্ধুদের থেকে বিদায় নিলেন আর বলতে লাগলেন, আমার বন্ধুরা আর জীবনে কোনোদিন আমাকে মদের আড্ডায় দেখবা না। আমি আজকে থেকে এই মদ পান করা ছেড়ে দিলাম। আজকে থেকে আমি আল্লাহর রাস্তায় নিজের জীবনকে উৎসর্গ করে দিলাম। কোরআনকে ভালোবাসার কারণে, কোরআনকে মর্যাদা দেওয়ার কারণে, কোরআনকে বুকে জড়িয়ে নেওয়ার কারণে আমার আল্লাহ একজন মদখোরকে যদি আল্লাহর ওলি বানাইতে পারেন, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দেওয়ার কারণে, আপনার সন্তানকে কোরআন পড়ানোর কারণে, আপনার সন্তান কোরআন বোঝার কারণে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সন্তানকে আল্লাহর ওলি বানাইতে পারেন। সুবহানাল্লাহ পড়বেন না?